1998 বিশ্বকাপের ফাইনাল। পুরো পৃথিবী অপেক্ষা করছিল রোনালদোর জাদুর জন্য। কিন্তু ম্যাচের ঠিক কয়েক ঘন্টা আগে কি এমন ঘটেছিল যা আজও ফুটবলের সবচেয়ে বড় রহস্য। পুরো টুর্নামেন্টে 4টি গোল আর 3টি অ্যাসিস্ট করে রোনালদো তখন অপ্রতিরোধ্য। সবাই নিশ্চিত ছিল কাপ ব্রাজিলের হাতেই উঠছে। কিন্তু ফাইনালের লাইনআপে যখন রোনালদোর নাম দেখা গেল না, তখন পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। বিকেলের নাস্তার পর হঠাৎ করেই হোটেলের রুমে জ্ঞান হারান রোনালদো। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল আর সারা শরীর কাঁপছিল। সহতীর্থ রবার্তো কার্লোস চিৎকার করে ডাক্তার ডাকেন। ডাক্তাররা যখন তাকে হাসপাতালে নিয়ে যান, তখন সবাই ভেবেছিল রোনালদোর কেরিয়ার শেষ। কিন্তু রহস্যের শুরু এখানেই। ম্যাচের মাত্র ৪৫ মিনিট আগে রোনালদো হঠাৎ স্টেডিয়ামে হাজির হন এবং কোচকে বলেন তিনি খেলবেন। মাঠে নামলেও তিনি ছিলেন ছায়া। ব্রাজিল ৩-০ গোলে হেরে যায়। আজও কেউ জানে না সেই রাতে আসলে কি ঘটেছিল। এটি কি ছিল কোনো ষড়যন্ত্র নাকি অতিরিক্ত চাপ? আপনার কি মনে হয়, রোনালদোর সাথে কি সত্যিই কোনো ষড়যন্ত্র হয়েছিল? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও রহস্যময় গল্পের জন্য মিস্ট্রি ডিসকভারিকে ফলো করুন।